আমাদের আজকের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি ও লং মার্চ টু যমুনা। আমরা সেটার জন্য আসছিলাম, কিন্তু আজকে প্রশাসনের বাধার মুখে আমরা যেতে পারিনি এবং তারা আমাদেরকে অফার করছিল, যদিও আমরা সেটাকে রাজি হইনি, কারণ এনটিএসসিতে যেতে বলছে। আমরা এনটিএসসির সাথে বহুবার বসছি আলোচনায়, কিন্তু কাজ হয়নি এবং এনটিএসসির সুপারিশনামা হওয়ার পরেও আমরা পাইনি। এরপরে আমরা যখন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টার সাথেও আশ্বাস পাইছি, কিন্তু বাস্তবায়ন হয়নি। তার পরবর্তীতে আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথেও দেখা করছি এবং উনিও আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করেনি। যার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছিল যে এখন আমাদের নির্বাহী আদেশ ছাড়া নিয়োগ হওয়া সম্ভব না। সেই জন্য আমরা নির্বাহী আদেশের জন্য আজকের এই অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। পরবর্তী কর্মসূচি কি আপনাদের? আমাদের আগামীকালকের কর্মসূচি, যেহেতু প্রশাসন আমাদের 3বার আজকে বাধা দিচ্ছে, 3বার আমাদের যাওয়ার মুখে তারা থামিয়ে দিয়েছেন এবং বলছেন যে আপনারা আজকের দিনটা দেন, কালকে আপনাদের দেখি কিভাবে আপনাদের তথ্য মানে যার কাছে আপনারা চাচ্ছেন নির্বাহী আদেশের জন্য প্রধান উপদেষ্টার কাছে আমরা কিভাবে পাঠাতে পারি সেটা দেখব। এই জন্য আজকে আমাদের এখানে থাকা। আগামীকাল 10 নভেম্বর তারা আমাদেরকে আমরা যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছে আমাদের দাবিটা নিয়ে, সেজন্য তারা ব্যবস্থা করে দেবেন। এখন এদের মনে একটা আশার আলো জেগেছে, হয়তোবা এবার আমরা আমাদের যে সে কাঙ্ক্ষিত চাকরিটা হয়তো পাবো, যার জন্য কিন্তু তারা এত কষ্ট করে এই ছোট ছোট শিশু, আপনি জেনে অবাক হবেন যে 2 বছরের 2 মাসের শিশুকে নিয়েও কিন্তু আমাদের এখানে এক বোন কুড়িগ্রাম থেকে এসেছে এবং সে ডিভোর্সি অলরেডি। এই যে একটা মা কতটা অসহায় হলে তার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করতে পারে, শুধুমাত্র তিনি চাচ্ছেন তার জন্য একটা কর্মের সংস্থান হয় এবং তিনি যে বঞ্চিত, তিনি যে শিক্ষিত হয়ে বেকার হয়ে আছেন, এটা যেন উনি ঘোচাতে পারেন। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কর্মকর্তারা আশ্বস্ত করেছে আমরা 7 দিনের মধ্যে সমাধান হবে বলেছে। আমাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত না নিয়ে তারা জাল সনদদারীদের চাকরি দিয়েছে, অথচ আমরা বৈধ সনদদারীরা রাস্তায় রাস্তায় ঘুরছি। তাদের কিছু সিস্টেম দুর্নীতি আছে, এই সিস্টেম দুর্নীতির মাধ্যমে তারা শিক্ষক সংকট তৈরি করে বারবার পরীক্ষা নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। সেখান থেকে একটা অংশ প্রতিবারই সিস্টেম দুর্নীতির কারণে নিয়োগ বঞ্চিত হয়। তো এই যে সিস্টেম দুর্নীতি, এটা গতানুগতিকভাবে চলছেই। আমরা দীর্ঘ 200 দিন শাহবাগে এখানে আন্দোলন করছি, তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথেও বসেছিলাম, তারাও আমাদের সাথে প্রতারণা করেছে। মাত্র 22,000 শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান রেখে মহান জাতীয় সংসদের মতো সেখানে বলেছে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছি। এই যে মিথ্যাচার এবং আমাদের সাথে এক আবেদনে ইন্ডেক্সবিহীন 68,000 পদ নিয়োগ হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার ফলে সেখানেও মাত্র 22,000 শিক্ষক নিয়োগ দিয়েছি। অর্থাৎ তাদের মধ্যে এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমটা আসলে লোকচক্ষুর আড়ালে, যে কারণে আমরা এনটিআরসি নামক আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছি না।